ওবিসি সার্টিফিকেট আপনাদের যাদের পুরনো ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই জানেন যে আগে হাতে লেখা ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো, কিন্তু এখন নতুন সরকারের পক্ষ থেকে নির্দেশ হয়ে এসেছে যে পুরনো যেই ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করতে হবে এবং সেই সার্টিফিকেটগুলো সমস্ত সরকারি কাজে চাকরির ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই সার্টিফিকেটগুলোকে ডিজিটাল না করলে আপনাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো চলুন আমরা ধাপে ধাপে দেখিয়ে দিই যে এই পুরনো হাতে লেখা ওবিসি সার্টিফিকেটগুলোকে কীভাবে নতুনভাবে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওবিসি সার্টিফিকেটকে ডিজিটাল করার জন্য আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট অর্থাৎ ব্রাউজার ওপেন করতে হবে। যেমন আমি গুগল ক্রোম ওপেন করলাম, এখানে আমি টাইপ করব ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট লিখে আপনারা এখানে সার্চ করবেন, তাহলে দেখবেন প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে কাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিফিকেশান থাকবে, এটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রথমে যেটা রয়েছে হোম পেজ রয়েছে, তারপরে SC ST রয়েছে। এখানে আপনারা অ্যাপ্লাই ফর SC ST অর্থাৎ এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নতুন করে। তারপরে নিচে আছে এডিট অ্যাপ্লিকেশান, এখান থেকে এডিট করতে পারবেন, ভুল হয়ে গেলে সংশোধন করতে পারবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশান চেক করতে পারবেন, এখানে চেক সার্টিফিকেট করতে পারবেন, আর এখানে রিপ্রিন্ট করতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটি আপনারা রিপ্রিন্ট করতে পারবেন। তারপর এখানে ডাউনলোড সার্টিফিকেট, এখান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা আজকে জেনে নেব যে ওবিসি সার্টিফিকেটটি কীভাবে আপনি নতুনভাবে রিপ্রিন্ট করবেন, যাদের হাতে লেখা পুরনো ছিল তাদেরগুলোকে। তো এখানে ব্যাকওয়ার্ড সার্টিফিকেট, এখানে ব্যাকলগ সার্টিফিকেট, এখানে দেখেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST ওবিসি, এখানে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মটি সেটা ওপেন হয়ে গেছে। সর্বপ্রথমে আপনারা এখানে যে পুরনো সার্টিফিকেট অর্থাৎ যেটা আপনার নতুন ডিজিটাল করবেন সেই সার্টিফিকেটের নাম্বারটি, আপনার পুরনো সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে দেওয়া হয়ে গেলে এখানে নাম্বারটা যে কোনো নাম্বার দিয়ে দেবেন, আপনাদের যে নাম্বার আছে আমি এখানে দেখানোর জন্য বলছি। তারপরে এখানে ডেট অফ ইস্যু অর্থাৎ সার্টিফিকেটে কত তারিখে ইস্যু হয়েছে দেখবেন সার্টিফিকেটের নিচের দিকে লেখা থাকবে ডান দিকে। এবং তারপরে সার্টিফিকেট ইস্যু অথরিটি অর্থাৎ কোন অথরিটি থেকে এটি ইস্যু হয়েছে, আপনার যে সদর দপ্তর অর্থাৎ ডিস্ট্রিক্ট অথবা এখানে দেখবেন সার্টিফিকেটের প্রথমেই লেখা থাকবে, সেইটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আছে কাস্ট অর্থাৎ ST সার্টিফিকেট, SC না ST না ওবিসি না কোন ক্যাটাগরি, সেটি আপনারা কাস্টটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আছে সাবকাস্ট অর্থাৎ কোন শ্রেণীর আপনার অন্তর্গত, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে যেমন আমাদের যেমন এখানে আপনারা আসছে না, তার কারণে এখানে আমরা কাস্টটা সিলেক্ট করিনি, তাই জন্য এখানে আমি একটা কাস্ট সিলেক্ট করে দেবেন। এবার দেখবেন দেখতে পাবেন। তো আপনারা এইভাবে সিলেক্ট করে তারপরে আপনারা এখানে যেটা ইচ্ছা দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে রিলিজিয়ন আপনার ধর্ম কী আছে সেটা আপনারা দিয়ে দেবেন, হিন্দু মুসলিম অর্থাৎ ইসলাম যে কোনো একটা যেটা ধর্ম আছে আপনার সেটি দিয়ে দেবেন। তারপর এখানে ফুল নেম অর্থাৎ পুরনো সার্টিফিকেটের যে নামটি আছে সেটি হুবহু এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপর এখানে ফাদার্স নেমটি আপনাকে এখানে ওই পুরনো সার্টিফিকেট যে নামটি আছে সেটি বসাতে হবে। তারপর ডেট অফ বার্থ আপনার যে পুরনো সার্টিফিকেট যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটি আপনারা সম্পূর্ণ বসাবেন দেখে দেখে। এখানে জেন্ডার আপনারা দিয়ে দিবেন, যেটা আপনার আছে সেটা আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ মেল না ফিমেল, ছেলে না মেয়ে সব দিয়ে দিবেন। আর আপনার যে আধার কার্ডের নাম্বারটি সেটি আপনারা এখানে ফুল দিয়ে দেবেন। আর খাদ্য সাথীর নাম্বার যেটি রয়েছে আপনার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে রেশন কার্ডের নাম্বারটা না দিলে অসুবিধা নেই, তবে আপনারা চাইলে দিতে পারেন। এখানে ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। পুরোনো সার্টিফিকেটে যদি আপনার ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে ভালো, আর না যদি দেওয়া থাকে নতুন করে নাম্বার দিয়ে দেবেন, অসুবিধা নেই। তারপরে ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এখানে সাব ডিভিশনটা আপনার যেটা রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন, সাব ডিভিশন অর্থাৎ মহকুমা, ডিস্ট্রিক্টে জেলা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে রয়েছে পুলিশ স্টেশন, যেটা পুলিশ স্টেশন আমরা সেটা সিলেক্ট করে দেবেন। এগুলো আসছে না, তার কারণে এখানে প্রথম থেকে ফর্ম ফিল আপ করলে অটোমেটিক সব চলে আসবে। তো এখানে সেই জন্য এখানে দেখেন চলে আসছে। এবার তারপর পোস্ট অফিস আপনারা এখানে হাতে লিখে দেবেন টাইপ করে কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে। তারপরে ম্যানুয়াল অর্থাৎ মিউনিসিপ্যালিটি, এখানে মিউনিসিপ্যালিটি না ব্লক, এবার যে এরিয়া সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া না ব্লক এরিয়া সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ গ্রাম্য এলাকা হলে ব্লক সিলেক্ট করবেন, আর শহরকেন্দ্রিক এলাকা হলে মিউনিসিপ্যালিটি করবেন। তো আমি এখানে কিছু করছি না। তারপরে এখানে জিপি অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা আপনার সিলেক্ট করে দেবেন। এখানে এটা আপনার সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে চলে আসবে, এই তো চলে এসছে। তারপরে এখানে যে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম সেটি আপনার এখানে কিবোর্ডের মাধ্যমে টাইপ করে দিয়ে দেবেন। আর এখানে পিন নম্বর যেটা রয়েছে সেটা আপনারা এখানে
হাতে টাইপ করে দিয়ে দেবেন। তারপরে এখানে যে আপলোড অল সার্টিফিকেট ফটো, অর্থাৎ পুরনো যে আপনার সার্টিফিকেটে রয়েছে অফিসিয়াল সার্টিফিকেটে, সেটি এখানে আপনারা এসে অবশ্যই সার্টিফিকেটের ফটোটি এখানে আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে, অর্থাৎ 100 কেবি মাধ্যমে এটা আপলোড করতে পারেন। কীভাবে 100 কেবিতে পরিণত করবেন সার্টিফিকেটটিকে, সেটি যদি না জেনে থাকেন তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করবেন কমেন্ট বক্সে, আমি সেটা বিষয়ে একটু ভালো করে ভিডিও বানিয়ে দেবো। আর তাছাড়া এখানে অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ এখানে রয়েছে, এখানে ফটোগ্রাফের মাধ্যমে এখানে যে আপনার যে ফটো মানে যার সার্টিফিকেট অবশ্যই সার্টিফিকেটে যার মানে নতুন ডিজিটাল করবে তার ফটো এখানে একটা আপলোড করতে হবে, যেটি 50 কেবির মধ্যে হতে হবে। এখানে লিখিয়ে দিয়েছে 50 কেবি, অর্থাৎ 50 কেবির বেশি যদি হয় অথবা কম হয় তাহলে কিন্তু হবে না। তারপরে নিচে এখানে যে ক্যাপচার রয়েছে দেখেন NXTFT, এই ক্যাপচারটি হুবহু এখানে দেখে ভালো করে বসাতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিবে, সেই স্লিপে একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটি যখন পেয়ে যাবেন সেটা দিয়ে আপনি এখানে যে সার্টিফিকেট চেক সার্টিফিকেট, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান চেক, এই অ্যাপ্লিকেশান চেক এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার, যে নাম্বারটা অ্যাপ্লিকেশান নাম্বার ছিল এই নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে সার্চ করবেন। তাহলে এখান থেকে আপনার পেন্ডিং রয়েছে না কাজ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা দেখাবে। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ দেখাবে। তারপরে আপনার অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে সেটাকে আপনারা কী করবেন, তারপরে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, দিয়ে এখানে অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বারটি আপনার দিয়ে দেবেন, অথবা সার্টিফিকেট নাম্বার দিলেও হবে, অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার দিলেও হবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন নেম, আপনার যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে দেবেন। এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি নতুনভাবে ডাউনলোড হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, কোনো কিছু জানার অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিওর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।